আমি সামিজ, আপনারা দেখছেন গুড লাক ট্রেন ব্লগ। আমি এখন আছি হাওড়া জংশনে। আর আজ আমি ট্রেন জার্নি করবো 12073 হাওড়া জংশন ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া জংশন থেকে ছাড়ে প্রতিদিন 1:25 এবং ভুবনেশ্বর পৌঁছে দেয় 8টার সময়। টোটাল আমাদের জার্নি টাইম লাগবে 6 ঘন্টা 35 মিনিট। জার্নিতে থাকবে 9টা হল এবং ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে হচ্ছে 81টা। তো চলুন একবার হাওড়া স্টেশনে ঢোকা যাক। 2 ঘন্টার জন্য নিয়ে নিলাম হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। 2 ঘন্টার জন্য ভাড়া নিল 200 টাকা। আমি আর আমার দাদা আছি। এই নিয়েছি হাওড়া জংশনের নিউ কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে একটা চিকেন বার্গার। চিকেন বার্গারটার দাম নিয়েছে 55 টাকা। তো এইটা আপনাকে আবার টেস্টটা দেখিয়ে দেই। ঠিক আছে, দেখুন ঝাল আছে, ঠিক আছে। একটু ভাবলাম চোখের পলকটা বন্ধ করা যাক। চলে এলাম হাওড়া জংশনের নিউ কমপ্লেক্স। 20 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12703 হাওড়া জংশন টু ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। আপনাদেরকে একবার 12703 হাওড়া জংশন ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের এসি কোচটা দেখিয়ে দেয়। এটা হচ্ছে এসি কোচ। ফার্স্টে একটা ডোর আছে, খুলে গেল। তারপরে যেমন হয় নর্মাল এসি চেয়ার করে, এ করে 2 জন, এ করে 3 জন। আপনারা কি কি পাবেন এই এসি কোচে আপনারা দেখে দেই। কোথায় সিটে বসে এটাকে প্রেস করলে সিটটা একদম পেছনে পেছনে হয়ে যাবে। আপনারা জার্নিটা আপনাদের আরামদায়ক হবে, আপনারা শুয়ে যেতে পারবেন। তারপরে আপনার যদি এখন রোদ লাগে তাহলে এটা নামিয়ে দেন, ঠিক আছে, আপনারা সব সুবিধা পেয়ে যাবেন। তারপরে এখানে একটা বটল হোল্ডার, এখানে একটা বটল হোল্ডার, এখানে আপনারা কিছু খেতে পারবেন, ঠিক আছে। এখানে একটা রিডিং লাইট আছে, দেখুন এটা কিন্তু কাজ করছে না, ঠিক আছে। আমি নিজে সিটে ফিরে যাই, টিটিএস আমাকে এখন বাড়ি দিবে। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন, পরবর্তী স্টেশন খড়গপুর জংশন। হাওড়া জংশন আর খড়গপুর জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 114 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে 33টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার একটা জিম হবে। জিমটা হচ্ছে 22-278 পুরী থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস সাথে এবার আমাদের দেখা। হাওড়া জংশন পার করার পর দেখলাম এক কি দৃশ্য, দেখুন একটা লাইনে 2টো মেমো ট্রেন ভরে দিচ্ছে। দেখুন ট্রেন এত অ্যাক্সিডেন্ট হবে না কেন, যেমন 2023-এ করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখাবে ট্রেন নম্বর 122-46 SMVT বেঙ্গালুরু থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেস। হাওড়া থেকে 114 কিলোমিটার অতিক্রম করে জনশতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে তার জার্নির ফার্স্ট হল খড়গপুর জংশনে। খড়গপুর জংশনে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এইখানে ট্রেনের 2 মিনিটে হল। খড়গপুরকে জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে বালাসোর যাওয়ার লাইন, আদ্রা যাওয়ার লাইন এবং টাটানগর যাওয়ার লাইন। আমরা যাব বালাসোরের দিকে। আমাদের ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন, পরবর্তী স্টেশন বেলদা। খড়গপুর জংশন আর বেলদার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 36 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন।
হাওড়া থেকে 150 কিলোমিটার অতিক্রম করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমার জার্নির দ্বিতীয় হল্ট বেলদাতে। বেলদাতে এই ট্রেনে 2 মিনিট হল্ট। বেলদা ছাড়া পরে ট্রেনের পরবর্তী স্টেশন জালেশ্বর। বেলদা জালেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 33 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12704 সেকেন্দ্রাবাদ জংশন থেকে হাওড়া জংশন ফালাকনুমা এক্সপ্রেস। আমরা এসে পৌঁছলাম উড়িষ্যা রাজ্যের। আমাদের ট্রেনের প্রথম স্টপেজ জালেশ্বর। জালেশ্বরে এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে ট্রেনের 2 মিনিটে হল্ট। আর ওই যে লেগে আছে শালিমার থেকে পুরী ধৌল এক্সপ্রেস, ডাউনটা ছেড়ে যাচ্ছে। আমাদের ট্রেন ছেড়ে যায় জালেশ্বর। পরবর্তী স্থান বালাসর। জালেশ্বর আর বালাসরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমরা এসে দেখা ট্রেন নাম্বার 2296 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ও কি এন্ট্রি! এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12864 এসএমবিটি বেঙ্গালুরু থেকে হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 18046 হায়দ্রাবাদ থেকে শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস সাথে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম উড়িষ্যার বালেশ্বরে। বালেশ্বরে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে এই ট্রেনের 2 মিনিট হল্ট। বালেশ্বর ছাড়া পরে এই ট্রেনের পরবর্তী স্টেশন সরো। বালেশ্বর আর সরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 36 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 4টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে এলাম বাথরুমের রিভিউটা দিতে। এই প্রথমে একটা রয়েছে মিরর, ঠিক আছে, একটা রয়েছে বেসিন। এবং তলা পরিষ্কারই আছে, ঠিক আছে। এখানে মগ আছে, জল পড়ে। আমি বলবো বাথরুম ঠিকঠাকই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। হাওড়া থেকে 264 কিলোমিটার অতিক্রম করে জনশতাব্দী এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে উড়িষ্যা রাজ্যের শহরতে। শহরতে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। আর শহরতে এই ট্রেনের 2 মিনিটে হল্ট। পরবর্তী স্টেশন ভদ্রক। শহর আর ভদ্রকের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 29 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। স্টেশনে নামা ওঠা এবং ট্রেন কভারিং এর মাধ্যমে পেটটা কেমন ঝাঁকুনিতে উঠলো, তাই একটা চিকেন চাউমিন নিলাম। দাম নিল 50 টাকা। এই চিকেন চাউমিনটা না অনেক তেল আছে। এই তেলটা যদি আমি চাউমিনটা যদি 2 দিন খাই না, তাহলে আমাকে ভোলাগ মোলাগ ছেড়ে হসপিটালে ভর্তি করতে হবে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম ভদ্রকে। ভদ্রকে এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। ভদ্রকে এই ট্রেনের 2 মিনিট হল্ট। ভদ্রক ছাড়া পরে ট্রেনের পরবর্তী স্টেশন যাজপুর কিরণঝাড়ি রোড। ভদ্রক আর যাজপুর কিরণঝাড়ি রোডের মধ্যে আমাদের এই ট্রেন নন স্টপ চলবে 44 কিলোমিটার। রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন।
আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম জাজপুর কাঞ্জাই রোড, পরবর্তী স্টেশন জাখাপুরা। জাজপুরা জাখাপুরার মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 7 কিলোমিটার ডিস্টেন্স। এইদিকে 3 জন, সেম এইদিকেও 3 জন, এইদিকে 3 জন, এইদিকে 3 জন, টোটাল 9 জনের। এখানে দুটো চার্জিংয়ের সকেট, আর এখানে আপনারা দেখে নেবেন নিজের সিট নাম্বারটা। এখানে ফ্যান আছে, আর এখানে লাগেজ তো অনেকটা স্পেস। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম জাখাপুরা জংশনে। জাখাপুরা জংশন এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর জাখাপুরা জংশনকে জংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে চন্ডিল জংশন যা লাইন এবং ভুবনেশ্বর যা লাইন। আমরা যাব ভুবনেশ্বর, আর এখানে ট্রেনের 2 মিনিটে হল্ট। আমাদের ট্রেন ছিল জাখাপুরা জংশন, পরবর্তী স্টেশন কটক জংশন। জাখাপুরা জংশন আর কটক জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 65 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছলাম কটক জংশনে। কটক জংশনে এটা হলো 3 নম্বর প্ল্যাটফর্ম, আর কটকে এই ট্রেনের 2 মিনিটে হল্ট। কটককে জংশন বলা হয় কারণ এখান থেকে লাইন ভাগ হচ্ছে সম্বলপুর যাওয়ার লাইন। ঠিক আছে, কটক ছাড়া পরে ট্রেনের পরবর্তী এবং লাস্ট স্টপেজ ভুবনেশ্বর। কটক আর ভুবনেশ্বরের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 28 কিলোমিটার ডিস্টেন্স। রয়েছে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছালাম আমাদের জার্নির লাস্ট হল্ট ভুবনেশ্বর। ভুবনেশ্বরে এটা হলো 6 নম্বর প্ল্যাটফর্ম। আবার ফিরবো নতুন গল্প নিয়ে। বাই বাই।